নমস্কার, আমি ডাক্তার ভারতী রানী বিশ্বাস। প্রত্যয় হোমিও পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি সাধারণ জ্বর নিয়ে আলোচনা করব। আসলে জ্বর কোনো রোগ নয়, লক্ষণ মাত্র। বিভিন্ন কারণে জ্বর হতে পারে, যেমন শীত করে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়, কোমরে ব্যথা হলে, মাথা যন্ত্রণা হলে, চোখ মুখ লাল হলে, আবার কখনো কখনো পিত্ত মেশানো বমি, খাদ্যে অরুচি ইত্যাদি লক্ষণ দেখা দেয়। আবার অনেক সময় দেখা যায় ভয় পাওয়ার কারণে কিন্তু জ্বর আসে। এই লক্ষণগুলো জ্বরের কারণ নির্ণয় করতে হলে প্রথমে লক্ষণগুলো যথাযথভাবে পর্যালোচনা করতে হবে। আজ আমি যে হোমিও ওষুধের কথা বলবো, এটি আপনারা চাইলে নিজ বাড়িতে বা যে কোনো হোমিও শপ থেকে বানিয়ে নিতে পারবেন। প্রত্যেকের বাসায় এই হোমিও ওষুধগুলো রাখলে বাচ্চা থেকে বড়রা সবাই উপকৃত হবে। আমি জ্বরের জন্য কয়েকটি হোমিও ওষুধ নিয়ে আলোচনা করব। তার মধ্যে অ্যাকোনাইট ওষুধের লক্ষণ হলো রোগীর তীব্র জ্বর থাকবে, সাথে অস্থিরতা ও মৃত্যু ভয় থাকবে। অনেকে বলেন যে আমি মনে হয় এই জ্বরেই মারা যাবে, আমি আর বাঁচব না। সাথে তাকে ক্লান্ত মনে হবে। আবার অনেক সময় শীত করে হাত পা কামড়া, নারীর গতি দ্রুত হবে, রোগী তৃষ্ণার্ত থাকে। এক্ষেত্রে আমরা বুঝবো রোগীকে অ্যাকোনাইট রোগ করতে হবে। এরপর যে ওষুধটা বলবো সেটা হলো বেলেডোনা। বেলেডোনা জ্বরের একটা কার্যকরী হোমিও ঔষধ। বেলেডোনা রোগীর লক্ষণ হলো মাথা ব্যথা, মাথা ধরা, চোখ মুখ লাল হওয়া, মাথা দপদপ করা, ঘুম হয় না, প্রচণ্ড জ্বর। আবার কিছুক্ষণ পরে মনে হবে যে মনে হয় জ্বর সেরে যাবে। মানে বেলেডোনার লক্ষণই হচ্ছে আসা যাওয়া, প্রচণ্ড তীব্র জ্বর, আবার গা ঠান্ডা হবে। এই ক্ষেত্রে আমরা রোগীকে অবশ্যই বেলেডোনা প্রয়োগ করব। এরপর আসবো যে ওষুধটা, সেটা হচ্ছে রাস্টক্স। রাস্টক্সের রোগীর লক্ষণ হলো জলে ভিজে ঠান্ডা লেগে, বিশেষত ঋতু পরিবর্তনের সময় যদি কারো জ্বর হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা নির্দ্বিধায় রাস্টক্সের কথা স্মরণ করব। এই রাস্টক্সের রোগীর আর একটা লক্ষণ হচ্ছে হাত পা প্রচণ্ড কামড়ানো থাকবে, গা ব্যথা থাকবে, টিপে দিলে ভালো লাগবে। এই জ্বরটা হচ্ছে সন্ধ্যা 7টার পর থেকে বৃদ্ধি পাবে। এবার আসি আমরা ওষুধ খাবারের নিয়ম। 0 মাস থেকে 10 বছর পর্যন্ত 30 শক্তি দিনে 4 বার 3-4 ফোঁটা করে ওষুধ 2 চামচ পানির সঙ্গে মিশিয়ে 10-12টা ঝাঁকি দিয়ে সেবন করতে হবে। আর বড়রা হচ্ছে 200 শক্তি দিনে 4 বার 10-12টা ঝাঁকি দিয়ে 2 চামচ জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, এবং নতুন কোনো ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেকে সুরক্ষা রাখেন। ধন্যবাদ।